কি লেখা আছে? উপপাদ্য 42 প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়। দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, একটা বড় বৃত্ত আঁকো, একটা বড় সাইজের বৃত্ত আঁকো, আর একে টাচ করিয়ে একটা ছোট সাইজের বৃত্ত আঁকো। একটা বড় বৃত্ত আর একটা টাচ করিয়ে একটা ছোট সাইজের বৃত্ত। ওই যে একটা বড় বৃত্ত এঁকেছি, একটা টাচ করি আর একটা ছোট সাইজের বৃত্ত আঁকলাম। এই বড় সাইজের বৃত্তটার কেন্দ্র মনে করো পি, আর ছোট সাইজের বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি কিউ। এই দুটো পরস্পর কোথায়? এ বিন্দুতে টাচ করে আছে। বৃত্ত দুটি পরস্পরকে এই বিন্দুতে টাচ করেছে। আবার এখানে একটা বড় সাইজের বৃত্ত, বড় সাইজের বৃত্ত বানাও, কম্পাস দিয়ে করবে। এই বৃত্তটার কেন্দ্র মনে করে এখানে আছে পি। এবার ভেতর দিয়ে একটা বৃত্ত বানাও, ভেতরে টাচ করে থাকবে। এটা হচ্ছে কিউ। কোথায় টাচ করেছে? এ বিন্দুতে টাচ করেছে। এটা হচ্ছে কি বহিঃস্পর্শ করেছে, ওটা অন্তঃস্পর্শ করেছে। এটা বহিঃস্পর্শ, এটা 1 নম্বর চিত্র। এটা যে বহিঃস্পর্শ আছে, বহিঃস্পর্শ। এটা 2 নম্বর চিত্র, অন্তঃস্পর্শ। 2 নম্বর চিত্রে অন্তঃস্পর্শ। দুটো ছবি আঁকা হয়ে গেছে। কল্পনা লিখব। কল্পনা ধরি 1 নং চিত্রে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তদ্বয়, কেন্দ্রীয় বানান দীর্ঘিকার হয়। পি ও কিউ, কৌশলী দেখার বানানটা। ধরি 1 নং চিত্রে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তদ্বয় পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, করে আছে। আকার সঙ্গে লেখাটা মিলেছে, দাঁড়ে। 2 নং চিত্রে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তদ্বয় পরস্পরকে এ বিন্দুতে কি বলবো ওটাকে? অন্তঃস্পর্শ করে আছে। অন্তঃস্পর্শ করে আছে। মুখস্থ করার দায়িত্ব নেব এখনই। করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়। তাহলে স্পর্শ করলে বলেছে সেটা বহিঃস্পর্শ হতে পারে, অন্তঃস্পর্শ হতে পারে। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি? আমাকে প্রমাণ করতে হবে, যে এখানে স্পর্শবিন্দু বলতে কি বুঝবো? এ বিন্দুটা প্রমাণ করতে হবে যে এ এবং বৃত্তদ্বয়ের কেন্দ্র মানে পি এবং কিউ হলো সমরেখ। সমরেখ মানে একটা লাইনে আছে। এ বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, এটা 3টে বিন্দু একটা লাইনে আছে, এটা প্রমাণ করতে হবে। চলো এটা মুখস্থ করি।
এক্ষুনি করে। অঙ্ক যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে আছে সেই হেতু বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। তারই যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে আছে, সেহেতু বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক আছে। বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এসটি অঙ্কন করি। সাধারণ স্পর্শক আছে দুটো বৃত্তটি, এটা সাধারণ এসটি এইরকম, এই বিন্দুগামী লাইন হবে, এটা হচ্ছে এস, এখানে টি। সাধারণ স্পর্শক বড় বৃত্তের জন্য স্পর্শক, ছোট বৃত্তের জন্য স্পর্শক। এখানেও করি এস টি সাধারণ স্পর্শক আঁকলাম। শুধু এটুকু করলে হবে না, আরো কাজ করতে হবে। এবার এ কমা পি এবং এ কমা কিউ যুক্ত করি। এই কাজটা অঙ্কনে লিখতে হবে। এ কমা পি, এ কমা কিউ যুক্ত করি। ব্যাপারটা কিরকম? এ বিন্দুর সঙ্গে পি কে যোগ করব, এ বিন্দুর সঙ্গে পি কে যোগ করব, এ বিন্দুর সঙ্গে পি যোগ করছি। এ কমা পি যোগ করলাম, এই ছবিতে করলাম, ওখানেও করলাম। এরপরে কি লিখেছি? এ কমা কিউ যুক্ত করি। নজরের দিকে এ কমা কিউ, এ বিন্দুর সঙ্গে কিউ যোগ করব, এখানেও যোগ করব, এখানে কিউ বিন্দু এখানে আছে, এ কমা কিউ যুক্ত করি। আঁকা ঠিক থাকলে এরকম হবে। হ্যাঁ, দরকার নেই, আমি বোঝানোর জন্য শুধু করেছি তো। মানে এই পুরোটাই একটা আছে, তার মধ্যে লাল অংশটাও আছে। এ কমা পি, এ কমা কিউ যুক্ত করি। এবার অঙ্কনটা মুখস্থ করবো এখনই। বলতে হবে না। এবার প্রমাণটার দিকে তাকাও। প্রমাণ পি কেন্দ্রে উভয় চিত্রের ক্ষেত্রে উভয় চিত্রের ক্ষেত্রে মানে 1 নং চিত্রের ক্ষেত্রে, 2 নম্বর চিত্রের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে, উভয় চিত্রের ক্ষেত্রে পি কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে, তোমাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করছি। কি কাজ করছি লক্ষ্য রাখো। এটা মনে করো নেই, এই অংশটা নেই, এখানেও মনে করো এটা নেই। এবার দেখো, উভয়
উভয় চিত্রের ক্ষেত্রে পি কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এপি রেখাংশটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো তো হচ্ছে কিনা, দুটো ছবির ক্ষেত্রে এই লেখাটা মিলছে কিনা, মিলেছে কার কার? দুটো ছবির ক্ষেত্রে এই লেখাটা মিলেছে। অতএব আমি বলবো কি, আচ্ছা ব্যাসার্ধ দাঁড়ি, অতএব এ বিন্দুতে এপি রেখাংশ মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, লম্ব এসটি স্পর্শক। দেখো তো লেখা যাবে কিনা, যদি যাবে বলবে এটা লেখা যাবে কিনা, এটা কি লেখা যাবে? হ্যাঁ যাবে। 40 নম্বর উপপাদ্য আমরা এটাই করেছি, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এই লাইন, এই জিনিসটাই পড়েছি তো। এই সেন্টেন্সটা মুখস্থ করবো এখনই। তাদের মুখস্থ করো। এটা এই বিন্দুতেই হবে লেখাটা। এইবার দেখো, এবার মনে করো তোমার কি এই বড় বৃত্তটা নেই, কে নেই? বড় বৃত্তটা নেই। তাহলে কে আছে ভাই? বড় বৃত্তটা নেই। পরীক্ষাতে তুমি এগুলো মুছতে পারবে না, আমার বোঝানোর জন্য আমি মুছছি। বড় বৃত্তটা নেই, কে আছে? ছোট বৃত্তটা আছে। এই রকমটা রয়েছে। এরকম আছে। এবার দেখো তো, আবার এই কথা লেখা যাবে কিনা, আবার উভয় চিত্রের ক্ষেত্রে, উভয় চিত্রের ক্ষেত্রে মানে 1 নম্বর চিত্রের ক্ষেত্রে হবে, লিখতে হবে না, আগে পড়াটা বোঝো, লেখার সময় পাবে। আবার উভয় চিত্রের ক্ষেত্রে কিউ কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ, কিউ কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এ কিউ মাথা দাগ রেখাংশ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দাঁড়ি। অতএব এ বিন্দুতে কি হবে? এ কিউ রেখাংশ লম্ব এসটি স্পর্শক। সমর্থন পাই। এটা মুখস্থ করবো এখন। আঁকার সঙ্গে মিলেছে লেখাটা, বিন্দুতে লিখিনি, আবার একই ভুল করেছি। এটা বিন্দুতে, এই বিন্দুতে এ কিউ রেখাংশ লম্ব এসটি স্পর্শক। 40 নম্বর উপপাদ্য। 40 নম্বর উপপাদ্য আমরা তাই পড়েছি তো, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আমাদের পরীক্ষাতে এরকম ছবি তো হবে না, দুটো বৃত্তের ব্যাপার আছে, আর এখানে দুটো বৃত্তই আঁকতে হবে। এই একটা বৃত্ত,
যার কেন্দ্র হচ্ছে পি, এপি যোগ করা আছে, এখানেও তাই থাকবে। দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করার উপর আছে। ধরো এইখানে কি পি বিন্দু আছে, হলো। এবার দেখো এই পেনটা মনে করো এসটি, এসটি হলো এটা। এবার এই কালো পেনটা কি হলো, এসটির সঙ্গে লম্ব হলো কিনা, এটা মনে করো এই দিক থেকে বলতেছি, এটা লম্ব হলো। এখানে হলো পি বিন্দু আছে, আর এখানে আমার এই মাথার আছে, এখানে এ বিন্দু আছে। তাহলে এসটির সঙ্গে এপিটা লম্ব আছে, এসটির সঙ্গে এপিটা লম্ব আছে, আছে কি না? আছে। আবার একই বিন্দু এইরকম লম্ব থাকে, এটাও লম্ব, ভালো করে দেখো, এটাও লম্ব। তাহলে কি এই বিন্দুটা এই বিন্দুটা এক লাইনে হবে? হবে না। কখন হবে? যদি এইরকম ভাবে থাকে, দেখো এইরকম ভাবে থাকলে লম্ব হয়ে যাবে। এইরকম ভাবে থাকে, দুটোই লম্ব আছে, এর একই সমতলে থাকলে ঘটনাটা হবে। আর এই একই সমতলে ঘটনাটা রয়েছে। বৃত্ত দুটো কোথায়? বোর্ডের উপরে আছে, বোর্ড তো সমতল, তোমার খাতার পাতাটা সমতল, এটা দ্বিমাত্রিক চিত্র এখানে। তাহলে একই সমতলে এই এ বিন্দুতে এসটির উপরে এপিটাও লম্ব, এ কিউটাও লম্ব। এটা লম্ব মানে তার মানে এইরকম ঘটনাটা হবে, একটা সরল রেখাংশ হবে, এই গোটাটা একটা সরল রেখাংশ হবে। যদি গোটাটা সরল রেখাংশ হয় তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা কি এক লাইনে হবে না? সেটাই এবার লিখবো। কি লিখবো? 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই কি একই সমতলে অবস্থিত এ বিন্দুতে এপি রেখাংশ ও এ কিউ রেখাংশ লম্ব এসটি স্পর্শক। দেখো এপিটা এসটির সঙ্গে লম্ব, এ কিউটা এসটির সঙ্গে লম্ব, দুজনেই লম্ব। তাহলে এপি ও এ কিউ লম্ব এসটি লিখতে পারবো কিনা? দুজনেই লম্ব আছে, একই সমতলে লম্ব আছে। আর একই সমতলে থাকার জন্য কি বলবে এরপর? অতএব তুমি বলবে পি এ কিউ হলো সরল রেখাংশ, একটা সরল রেখাংশ। পি বিন্দু, এ বিন্দু, কিউ বিন্দু কি সরল রেখাংশ। সরল রেখাংশ যখনই বলা হয়ে গেল অতএব তুমি বলবে পি কমা পি না এ কমা পি ও কিউ হলো সমরেখ, এক লাইনে আছে। এ বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু এক লাইনে আছে। এখানে পি এ কিউ সমরেখ মানে একটা লাইনে আছে। যদি এটা মনে করো এখানে পি আর বুড়ো আঙুলের মাথায় আছে কিউ এ, তাহলে পি এ কিউ মাথায় আছে এদিকে মাথায় কিউ। যদি এক সরলরেখাংশ হয় তাহলে পরে এই বিন্দুটা কি সমরেখা হবে না? এটা একটা গোটাটা সরলরেখাংশ, যদি পেনটা যদি সরলরেখাংশ হয় তাহলে এই মাথার বিন্দু, মাঝের বিন্দু আর এই প্রান্তর বিন্দুটা কি হবে? এই পেনটার মধ্যেই থাকবে তো, ওটাই লেখা হবে। এটাই কোশ্চেনে ছিল। প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়। মুখস্থ করা দায়িত্ব না এখনই।